হাই বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের এই চ্যানেলে ওয়েলকাম। দেখো, আমরা এর আগের ভিডিওগুলোতে লিমিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব লিমিটের যেই প্রবলেমগুলো দেওয়া থাকে এগুলো কিভাবে সলভ করতে হয়, মানে লিমিটের অঙ্ক কিভাবে করতে হয়। আর মনে রাখবে, এখানে যে অঙ্কগুলো আমি করাবো এর মধ্যে একটা থাকবে খুবই ইম্পর্টেন্ট, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। তো দেখে নাও কিভাবে এই সলভগুলো করতে হয়। আমি কয়েকটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কখন তুমি লিমিট বসাতে পারবে সরাসরি, মানে ডাইরেক্ট লিমিট বসিয়ে দিবে, কখন বসাবে না। তো প্রথমে দেখো, আমি একটা খুব সহজেই একটা করছি। দেখো, এখানে দেখে নাও একটা ম্যাথ এখানে দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 4x প্লাস 3x মাইনাস 2। তাহলে দেখে নাও, এটা হচ্ছে আমার ফাংশন, ঠিক আছে, আর এখানে হচ্ছে লিমিট। তাহলে আমরা আগে থেকে জানি, দেখো, লিমিট x টেন্ডস টু a f x, মানে এটা হচ্ছে x এর একটা ফাংশন এখানে। তো এটা হচ্ছে x এর লিমিটটা হচ্ছে তোমার a, মানে হচ্ছে a কখনো হবে না যখন x এর ভ্যালুটা তোমার রাইট সাইড থেকে বা লেফট সাইড থেকে, মানে ডান দিক থেকে বা বাম দিক থেকে যখন a এর মানে একদম কাছাকাছি আসতে থাকবে, নিয়ারেস্ট হবে, মানে নিয়ারেস্ট হবে কাছাকাছি, তখন fx ফাংশনের ভ্যালুটা কোন একটা বাস্তব সংখ্যার কাছাকাছি হবে, এমনই বোঝানো হয় লিমিটে। কিন্তু মনে রাখবি, কখনো এই a কিন্তু হবে না এখানে। এটাকে বোঝানো হবে যে, মানে x এর মান যখন a দিকে আসবে, মানে ডান দিক থেকে, ধরো এটা যদি আমি a পয়েন্টটা ধরে নিই, ডান দিক থেকে মানে রাইট সাইড থেকে যখন আসবে, তখন fx ফাংশনের মানটা কত হবে, তার লিমিট। আর যখন লেফট সাইড থেকে মানে বাম দিক থেকে আসবে, তখন তার লিমিটটা কত হবে। কিন্তু এই বিন্দুতে ফাংশনের মান কত, এখানে এটা বিবেচনা করা হয় না লিমিটে, ঠিক আছে। এটা আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে, তোমার লিমিটের মধ্যে শুধুমাত্র তোমার তার বাম দিক বা ডান দিক, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড থেকে যখন ভ্যালুটা আস্তে আস্তে ওই পয়েন্টের দিকে আসতে থাকবে, তখন ফাংশনের ভ্যালু কত হবে। কিন্তু ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কত হচ্ছে এটা এখানে দেখা হয় না, ওইটা আমরা পরে করব, ক্লাস 12 আছে লিমিট এন্ড কন্টিনিউটির মধ্যে। তো এখন দেখানো কিভাবে করব আমরা এগুলা। তো আমি এই ম্যাথটা তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা যদি এখানে লিমিটটা বসিয়ে দিই, সব থেকে মনে রাখবে, নিচে যে দিকটা থাকবে এখানে যদি তুমি লিমিট বসিয়ে দাও, যদি জিরো না আসে, মানে জিরো না হয়, তাহলে কি করবে, ডাইরেক্ট লিমিট বসিয়ে দিবে। মানে ফাংশনটা আনডিফাইন না হলে ডাইরেক্ট বসিয়ে দিবে। আর যদি ফাংশন আনডিফাইন হয়ে যায়, নিচে জিরো চলে আসে, তখন আমরা কিছু একটা কাজ করতে হবে ফাংশনের মধ্যে। তো দেখো, এখানে কিন্তু আনডিফাইন হচ্ছে না। তুমি যদি x এর জায়গায় 4 বসিয়ে দাও, তাহলে দেখো 4 মাইনাস 2 2 হচ্ছে, মানে নিচে মানে জিরো আসছে না। তাহলে আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো। দেখো, লিমিট x টেন্ডস টু 4, না x টেন্ডস টু 4 না, এখানে ডাইরেক্ট বসিয়ে দাও 4 ইন্টু 4 প্লাস 3 4 মাইনাস 2। তাহলে দেখে নাও কত হচ্ছে, 4 মাইনাস 2 মানে 2, আর 16 প্লাস 3, তার মানে হচ্ছে কি 19/2। এটাই হলো আমার আনসার, ঠিক আছে। যদিও এটা অনেকটাই সহজ, ডাইরেক্ট আমি লিমিটটা বসিয়ে দিলাম। এখন পরে দেখে নাও, আরেকটা প্রবলেম আছে আমাদের এখানে। নেক্সট যে প্রবলেমটা করবো, এটা দেখে নাও, ফাংশন আনডিফাইন হয়ে যাচ্ছে। যেখানে লিমিটটা দেওয়া আছে, লিমিট যদি আমি ডাইরেক্ট বসিয়ে দিই, তাহলে ফাংশন কি হচ্ছে, আনডিফাইন হয়ে যাচ্ছে। ওই ক্ষেত্রে আমরা কিভাবে করব ওইটা দেখে নাও। এখানে দেখে নাও, x টেন্ডস টু মাইনাস 2, তাহলে তুমি যদি মাইনাস 2টা x এর জায়গায় বসিয়ে দাও, তাহলে কি হবে, মাইনাস 2 প্লাস 2, তার মানে তোমার নিচ উপরে যা কিছু একটা আছে, সামথিং আছে এরকম ভাবে, নিচে আমার জিরো চলে আসলো, তার মানে ফাংশন আনডিফাইন। তাহলে এখানে তুমি তো লিমিট বের করতে পারবে না, তাহলে আমি ফাংশনে কিছুটা একটা কাজ করতে হবে। তো দেখে নাও কি ধরনের কাজ আমাদের করছি এখানে। লিমিট x টেন্ডস টু মাইনাস 2, উপরে আমাদেরকে এলসিএম করতে হবে। তো এলসিএম করলে দেখো কি হবে, এখানে হবে 2x, আর এখানে দেখো 2 প্লাস x, তাহলে ইকুয়াল লিমিট x টেন্ডস টু মাইনাস 2। এবার এটাকে দেখো রেসিপ্রোকাল করে দিচ্ছি, মানে অনুন্নক যেটাকে বলা হয়, x প্লাস 2/2x ইন্টু, তো দেখো যে কোনো নাম্বারের নিচে আমার মানে মনে মনে আমরা এগুলো 1 থাকে, এরকম একটা আমরা জানি আগে থেকে। তাহলে কি হবে, 1টা উপরে যাবে, যখন ডিভাইডকে আমার মাল্টিতে নেওয়া হবে, মানে ভাগকে যখন গুণে নেওয়া হবে, তখন কি হবে 1/x প্লাস 2। তাহলে দেখো x প্লাস 2 ক্যান্সেল হয়ে গেল, তার মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু মাইনাস 2 1/2x। তো এখানে দেখো, এবার লিমিটটা আমি বসিয়ে দিতে পারি। এখন তো আর নিচে জিরো আসছে না, তাহলে কি হবে, লিমিট বসিয়ে দাও ডাইরেক্ট 1/2 ইন্টু মাইনাস 2, আমি ব্র্যাকেটে রাখলাম এটাকে, তার মানে হলো মাইনাসের 1/4। এটা হলো আমাদের আনসার। হ্যাঁ, এখানে দেখো আরেকটা নিয়ম বলে দিচ্ছি তোমাদেরকে, ওই ডিভাইডের যে নিয়মটা ছিল, যখন কোন একটা ডিভাইডেন্স এরকম থাকবে, ধরো a/b, আবার ধরো c/d থাকবে, তখন এটাকে তুমি এখানে মানে ভাগ আকারে আছে, এটাকে গুণ আকারে নেবো, হ্যাঁ, মাল্টিতে নিয়ে যাবো। তাহলে কি হবে, a/b d/c, তাহলে কি হবে, উপরের গুলা মানে লবের সাথে লব গুণ হবে, হরের সাথে হর, মানে নিউমারেটর আর ডিনোমিনেটরের সাথে ডিনোমিনেটর, তাহলে হবে
এ বি বি সি এরকম হবে। আমরা নেক্সট যে প্রবলেমটা করব মানে এটা হচ্ছে আমাদের সাইন ফাংশন। সাইন ফাংশন থাকলে আমরা কিভাবে করব? দেখো সাইন ফাংশনের একটা আমাদের ফর্মুলা আছে বা সূত্র, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল 1। দেখো ফর্মুলাটা হচ্ছে এমন, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল 1। মানে এখানে যেটা থাকবে এটাই আমার সাইনের এখানে অ্যাঙ্গেল, মানে এটা যে এটাকে বলা রেডিয়ানে মাপা হয় যদি এটাকে, আর এইটাই এখানে থাকবে। দেখো আমি সার্কেল করে রেখেছি, 3টা সার্কেল, তোমরা মনে রাখবে এখান থেকে মানে এখানে যা থাকবে এখানে তা থাকতে হবে, এখানে তা থাকতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো লিমিটটা অবশ্যই আমাদেরকে 0 থাকতে হবে, তখনই তার ভ্যালু 1 হবে। তো দেখে নাও প্রথমে আমি একটা প্রবলেম করছি এখানে, এটা দেখে নাও, লিমিট x টেন্ডস টু 0 bx টা এখানে লিখে নাও, sin ax ax আছে এখানে, তোমার নিচে একটা ax এর দরকার আমার, তাহলে ax আমি এখানে ax টাও লিখতে পারতাম কিন্তু আমি এভাবে করলাম না। হ্যাঁ, তোমরা যেভাবে সুবিধা হয় করে নেবে। তো ax ইনটু আমি ax দিয়ে দিলাম, কারণ এখানে ম্যাথের মধ্যে নিচে আমার ax ছিল না। তো দেখো কাটা যদি যায় আবার তো sin x এ থাকলো। তো এখন কি হবে দেখে নাও, এবার আমি লিমিটটা, লিমিট x টেন্ডস টু 0 sin ax বাই ax, আর এটাকে আমি ইনটু হিসেবে এভাবে লিখে নিলাম যে ax বাই bx, এই সাইনের ভিতর লিমিটের ভিতরে এরকম ভাবে আমি লিখে নিতে পারি। তাহলে দেখো এই x x ক্যান্সেল হয়ে যাবে এখানে, কাটা গেল। এটা হচ্ছে আমার ধ্রুবক পার্ট হয়ে গেছে এখানে, কনস্ট্যান্ট। এটা আমার সামনে চলে আসবে a বাই b লিমিট x টেন্ডস টু 0 sin ax বাই ax। দেখো sin x টেন্ডস টু 0 x বাই x আমরা জানি কি 1 হয়, কিন্তু দেখো এখানে একটা কন্ডিশন হচ্ছে, এখানে ax নেই আমাদের, এখানে যা থাকবে এটা এরকম থাকতে হবে। তাহলে আমাকে এখানে ax টেন্ডস টু 0 করতে হবে, এখানে লিমিটটাকে আমি ax টেন্ডস টু 0 করতে হবে। তাহলে দেখো কিভাবে হচ্ছে, a বাই b লিমিট ax টেন্ডস টু 0 sin ax বাই ax। তার মানে আমি x কে ax দিয়ে দিলাম। কিভাবে লিখলাম এখানে তোমাকে অবশ্যই লিখতে হবে, সিন্স যেহেতু x টেন্ডস টু 0, মানে x টেন্ডস টু যেহেতু 0, তাহলে কি হবে ax টেন্ডস টু আমার কি হবে 0 হবে। তো এটাকে এভাবে লেখার পর তারপর তোমরা লিখবে 1, ডাইরেক্ট লিখবে না, তাহলে একটু মার্ক কম দিতে পারে। তাহলে a বাই b এটা আমার 1 হয়ে গেল। কিভাবে দেখে নাও, ax ax ax, ওইখানে ফর্মুলা দেখো, x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল 1। তার মানে দেখো সবগুলো মিলেছে আমার, তার মানে 1। এটা তোমাকে সব সময় তোমাকে মেইনটেইন করতে হবে, এভাবে দেখতে হবে, লিখে দিলে হবে না, তোমাকে মিলে দেখতে হবে যে যেটা আছে টেন্ডস টু 0 ওইটাই সাইনের দিকে থাকতে হবে। আর সবসময় মনে রাখবে সাইনের ভিতরে যে অ্যাঙ্গেলটা এটা অবশ্যই রেডিয়ানে মাপা হয়। হ্যাঁ, এরকম একটা ম্যাথ আমরা করব। তো এখন দেখো কি হচ্ছে, a বাই b, এটাই আমাদের आंसर। এবার সাইন ফাংশনের নেক্সট আরেকটা প্রবলেম দেখে নাও, কিভাবে করতে হবে আমাদেরকে। আমি দেখো এটা কি আছে, দেখো লিমিট x টেন্ডস টু 0 sin ax বাই sin bx। তাহলে তুমি একটা কাজ করে নাও, এখানে প্রথমে আমি লিমিট x টেন্ডস টু 0 আমি দিয়ে দিলাম, যা আছে তাই। এবার এখানে sin ax, তাহলে আমার নিচে একটা ax এর দরকার হবে, তাহলে এইটা দিয়ে দাও, এটা হচ্ছে এটা। তারপরে কি হবে sin ax বাই ax, তো ax তো এখানে ছিল না, তাহলে ইনটু হিসেবে লিখে দাও ax টাকে। এবার sin bx বাই bx, তাহলে bx তো এটা নিচে নেই, তাহলে ইনটু হিসেবে দিয়ে দাও, মানে কাটা যাবে। এখন দেখেন আমি কি করতে পারি, এটাকে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, লিমিটের মধ্যে আমি কি লিখতে পারি, sin ax বাই ax বাই sin bx বাই bx ইনটু ax বাই bx, x x এখানে ক্যান্সেল। তাহলে এখানে কি হবে, a বাই b টা আমার সামনে চলে আসবে, তাহলে a বাই b। এখানে দেখো লিমিট পুরোপুরি আগে লিখে নিচ্ছি, দেখো লিমিট x টেন্ডস টু 0 sin ax বাই ax, নিচে থাকবে আমার sin bx বাই bx। এবার দেখো আমাদের লিমিটের একটা ফর্মুলা আছে, এটা কি হবে, উপরে নিচে যদি এরকম থাকে, দেখো ফর্মুলাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে এই ফর্মুলাটা দেখে নাও, লিমিট যদি এরকম ভাবে সামনে দুটো ফাংশন ডিভাইড আকারে থাকবে, মানে ভাগ আকারে যদি থাকে, দেখো f1x এটা একটা ফাংশন আমাদের, f2x এটা আলাদা একটা ফাংশন অপেক্ষক, তাহলে কি হবে, আমি উপরেও আমি লিমিট দিতে পারবো, নিচেও লিমিট দিতে পারবো, এরকম লিমিটগুলোকে আমি আলাদা করতে পারি। ঠিক আছে, ভালো করে দেখে নাও, জুম করে দেখে নাও যদি না দেখা হয়। তাহলে এখন দেখে নাও এখানে কি হবে, তো লিমিট আমি আলাদা করবো, এখানে a বাই b ডট এরকম একটা দাগ দিয়ে দাও, তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin ax বাই ax। তারপর এখানে হবে কি, লিমিট x টেন্ডস টু 0 sin bx বাই
bx। দেখেন এখানে একটা কন্ডিশন হচ্ছে আমার sin ax বাই x তো ঠিক আছে, কিন্তু এখানে লিমিট ax করতে হবে। এখানে দেখো sin bx বাই bx ঠিক আছে, কিন্তু এখানে আমার লিমিটটা bx টেন্ডস টু করতে হবে। তাহলে দেখো আমি পরবর্তীতে কি লিখছি এখানে, তো দেখো a বাই b যেভাবে আছে এভাবে লিখে দাও, আর এখানে শুধু লিমিট ax টেন্ডস টু 0 লিখে নাও, ax টেন্ডস টু 0, বাকিগুলো যেভাবে আছে এভাবেই লিখে নাও, ax বাই ax। আর এখানে লিমিট bx টেন্ডস টু 0, bx টেন্ডস টু 0 sin bx বাই bx। এখানে তোমাকে অবশ্যই লিখতে হবে তুমি লিমিটগুলো কিভাবে এমন লিখলে। হ্যাঁ, তো দেখো এখানে যেহেতু সিন্স সাইন x টেন্ডস টু 0, যেহেতু x টেন্ডস টু 0 তাহলে কি হবে, ax টেন্ডস টু 0 হবে আমাদের, bx টেন্ডস টু আমাদের 0 হবে। তাহলে দেখে নাও এখানে কি হলো, সেম সাইনের ফর্মুলা, উপরেরটা আমার সাইনের ফর্মুলা, নিচেরটা আমার সাইনের ফর্মুলা। তাহলে x লিমিট ax টেন্ডস টু 0, ax কে আমি x মনে করো, এখানে x মনে করো পুরোটাকে, তাহলে লিমিটেশন এটা কি 1, তাহলে a বাই b 1 বাই 1, তার মানে এটার আনসারও আমাদের a বাই b। এটাই হচ্ছে আমাদের। আমরা এখন আরো কিছু প্রবলেম দেখব। এখন এর আমাদের প্রবলেমটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 5 sin 5 minus x বাই 5 ইনটু 5 minus x। তাহলে আমি এটাকে কিভাবে করব? দেখো এটাকে দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমি 5 minus x কে কিছু একটা ধরে নেব, আর একটা হচ্ছে যেভাবে আছে এইভাবে, ঠিক আছে? তো প্রথমে দেখো আমি কিছু একটা ধরে নিয়ে করে দিচ্ছি। ধরি 5 minus x ইকুয়াল, ধরো আমি t ধরে নিলাম, t। তাহলে এখানে দেখো 5 minus x ইকুয়াল t হলে তাদের লিমিটটা দেখো, এখানেও t হয়ে যাবে, এখানেও t হয়ে যাবে, আর 5 তো আমার কনস্ট্যান্ট, এটা সামনে চলে আসবে। আর এখানে কি হবে দেখো, এই x লিমিট x টেন্ডস টু 5 আছে, এই 5টাকে আমাকে মানে চেঞ্জ করতে হবে লিমিটটাকে। তাহলে দেখো কি হবে, এখন বা কিছু একটা লিখে নেবে এরকম ভাবে, x টেন্ডস টু 5, x টেন্ডস টু 5 হলে, মানে x টেন্ডস টু যদি 5 হয়, তাহলে দেখো t টেন্ডস টু কত হবে। তো x এর জায়গায় তুমি 5টা মনে করো যে 5 তো না, এখানে তো 5 না, মানে 5 এর একটা কাছাকাছি ভ্যালু। তাহলে দেখো 5 থেকে 5 এর কাছাকাছি ভ্যালু একটা তুমি বিয়োগ করবে, সাবট্রাক্ট করবে, তখন কি হবে, মানে 0 সামথিং হবে। তার মানে t টেন্ডস টু কি 0 এর দিকে যাবে। তাহলে হলে t টেন্ডস টু কি হবে, 0 হবে, ঠিক আছে? x টেন্ডস টু 5 হলে t টেন্ডস টু 0 হবে। তো এখন দেখো এই মেথডটাকে আমি কি হলো, t এর মাধ্যমে চলে আসবে। এখন দেখো লিমিট t টেন্ডস টু 0 sin t বাই 5t। তো এখন এই 5 তো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে এটা কি কি হবে, একদম সামনে চলে আসবে। তার মানে 1/5 লিমিট t টেন্ডস টু 0 sin t বাই t। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0, আমরা কি জানি লিমিট x টেন্ডস টু 0 এখানে লেখা আছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল 1, তাহলে লিমিট t টেন্ডস টু 0 sin t বাই t 1 হয়ে যাবে। তাহলে 1/5 ডট 1 ইকুয়াল 1/5। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? নেক্সট আমরা আরেকটা দেখবো, ওইটা এটা আমার সাইন ফাংশন 10 দিয়ে দেওয়া আছে। দেখো সাইনেরই একটা আছে, দেখো কি হচ্ছে এখানে, লিমিট x টেন্ডস টু 5/2 tan 2x বাই 5 x minus 5/2। তাহলে এটাকে করতে গেলে দেখো প্রথমে আমি এই x minus 5/2 কে কিছু একটা ধরে নিচ্ছি। এখানে দেখো ধরি x minus 5/2 ইকুয়াল, তাহলে এটাকেও আমি t ধরে নিলাম। তাহলে x minus 2, এখানে দেখে নাও এটা তো t হয়ে যাবে, এখানে একটা x আছে। তাহলে আমি ম্যাথটাকে কি হবে, t এর মাধ্যমে নিতে হবে। t এখন আর x থাকতে পারবে না, তাহলে এই দিক থেকে আমাকে x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো x কি হবে, x ইকুয়াল হবে বা x ইকুয়াল হবে t প্লাস 5/2, মানে ওই এটাকে ওইদিকে নিলাম, তাহলে প্লাস হয়ে যাবে। তো আরেকটা হচ্ছে কি, ফার্স্ট আমি ধরে এটাকে এরকম t ধরে নিলাম, তারপর x এর ভ্যালুটা করলাম, তারপর হচ্ছে আমার লিমিট x আছে, তাহলে লিমিটটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে দেখো, লিমিট আবার আবার কিছু একটা লিখে নাও, আবার x টেন্ডস টু 5/2, x এর লিমিট যদি আমাদের 5/2 হয়, তাহলে t এর লিমিট কত হবে। তাহলে t এর লিমিট দেখো 5/2, তাহলে 5/2 t টেন্ডস টু 0 হয়ে যাবে আমাদের। এখন দেখো মেথডে আমাদের কি আসছে, হবে কি এখানে ইকুয়াল লিমিট t টেন্ডস টু 0, এখানে হবে 10, 2 যেভাবে আছে এভাবে লিখে নাও, আর x এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও। x এর ভ্যালু হচ্ছে আমার এই যে এটা t প্লাস 5/2, তাহলে t প্লাস 5/2 লিখে নিলাম। আর নিচে দেখো এটাকে পুরোটাকে আমি t ধরেছিলাম, এই যে t ধরেছিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, t হয়ে যাবে। তো এখন দেখো লিমিট t টেন্ডস টু 0, এখানে
দেখো 10, এই ফাইটাকে আমি আগে লিখছি, দেখো 2 2 ক্যান্সেল হবে, তাহলে 5 প্লাস 2t হবে, আর এখানে হবে t। এখানে দেখো আমাদের ট্রিগোনোমেট্রিতে আমরা শিখেছিলাম কিভাবে কোয়াড্রেন্ট চেঞ্জ করতে হয়। এখানে আমাদেরকে কোয়াড্রেন্ট চেঞ্জ করতে হবে। অল সাইন টেন কস, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট, মানে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এখন দেখে নাও আমরা কিভাবে কোয়াড্রেন্ট চেঞ্জ করব। এটা হচ্ছে আমার লিমিট, তো দেখো ফাই হচ্ছে আমার 180 ডিগ্রি, তো এখানে লিমিট t টেন্ডস টু 0 10, এটাকে আমি এভাবে লিখতে পারি কিভাবে, দেখো ফাই হচ্ছে রেডিয়ান, তাহলে ফাই কে আমি লিখতে পারি 180 ডিগ্রি, অথবা তুমি ফাই কে এরকম ভাবে লিখতে পারো 2 ইনটু 5/2, তো ফাই এটা হলো প্লাস 2t, আর হলো এখানে t। তো দেখো আমি যখন 5/2 এর ইভেন মাল্টিপল, 5/2 এর যখন ইভেন মাল্টিপল হবে তখন ট্রিগোনোমেট্রিক যে রেশিও ওইটা কোনো চেঞ্জ হবে না। আর কোয়াড্রেন্ট দেখো কোথায় আছে, 5/2 ইনটু 5/2, তাহলে দেখো একটা কোয়াড্রেন্ট এরকম ভাবে আঁকো। তো এখান থেকে এখানে হচ্ছে আমাদের 5/2, আবার এখানে 5/2, তারপরে প্লাস 2t, তার মানে আমাদের থার্ড কোয়াড্রেন্টে চলে আসলো। তার মানে কি হলো, এখানে হচ্ছে আমাদের অল, এখানে আমার সাইন, অল সাইন 10 cos, এভাবে আমরা সবাই শিখেছি ম্যাথগুলো। তাহলে এটা 10 যে কোয়াড্রেন্টে ছিল, 10 এর যে কোয়াড্রেন্ট ওই কোয়াড্রেন্টে আছে এটা, তাহলে 10 কি পজিটিভ হবে, আবার তা চেঞ্জও হবে না কারণ এখানে ইভেন মাল্টিপল। তো দেখে নাও কিভাবে চেঞ্জ হচ্ছে। লিমিট t টেন্ডস টু 0, 10 কি হবে, 10 ই থাকবে, 10 2t হয়ে যাবে, 2t, আর নিচে হবে আমাদের হবে t। তো এখন দেখো নিচে যে পরের জায়গাটা আমি উপরে করছি, উপরে আমি মুছি, দেখো এদিক থেকে মুছে দিচ্ছি। দেখো পরে কি হচ্ছে, এখানে দেখে নাও লিমিট t টেন্ডস টু 0, আমি কি দেখো 10 2t, তো আমরা সবাই শিখেছি যে tan থিটা ইকুয়াল হচ্ছে sin থিটা বাই cos থিটা, আমরা সবাই জানি এটা। তাহলে tan 2t হবে sin 2t বাই cos 2t। দেখো এইভাবে আমরা লিখে নিচ্ছি এখানে sin 2t বাই cos 2t, আর নিচে t যেটা আছে এটা থাকবে এখানে t। তো এখন দেখো কি হচ্ছে, লিমিট t টেন্ডস টু 0, তারপর দেখে নাও এখানে sin 2t, আর এটাকে নিচে নিয়ে আসো, তো t cos 2t। তারপর দেখো কি হচ্ছে, আমাকে এখানে সাইন যেহেতু এখানে আছে, সাইন এর ভিতরে 2t আছে, তাহলে আমি নিচে 2t মিলাতে হবে এখানে, মানে ডিনোমিনেটর বা হরের মধ্যে। তো হবে কি, লিমিট t টেন্ডস টু 0, এটা t আমার, তাহলে কি হবে দেখো, লিমিট t টেন্ডস টু 0 sin 2t, এখানে এই টিটা এখানে রেখে দাও, আর এখানে একটা 2 দিয়ে দাও, ইনটু আমার এখানে একটা 2 দিয়ে দিলাম, মানে 2 ক্যান্সেল হয়ে যাবে কারণ এখানে আমার 2t দরকার এই কারণে। তাহলে এখানে লিখে নাও cos 2t, এটা আমার পুরোটা লিমিটের ভিতরে আছে। তো এরকম ইনটু হিসেবে যখন লিমিটের মধ্যে দুটো ফাংশন থাকে তাহলে এটাকে আমি ইনটু হিসেবে আলাদা করতে পারি, ঠিক আছে। তো এভাবে দেখো, এখানে দেখে নাও লিমিট x টেন্ডস টু a f1x ডট f2x, আমি লিখতে পারি লিমিট x টেন্ডস টু a f1x ডট লিমিট x টেন্ডস টু a f2x। তাহলে এইভাবে আমরা এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব। তো দেখে নাও এখানে কিভাবে ইউজ করছি আমি, লিমিট t টেন্ডস টু 0 sin 2t বাই 2t, তারপরে লিমিট t টেন্ডস টু 0 2 বাই cos 2t। তো এখানে দেখে নাও sin 2t বাই 2t, কিন্তু লিমিট আছে আমার t টেন্ডস টু 0, তাহলে লিমিটও আমাকে 2t টেন্ডস টু করতে হবে। তাহলে দেখো আমি এখানে আবার লিখছি 2t টেন্ডস টু 0 sin 2t বাই 2t, এখানে লিমিট, আচ্ছা লিমিট আমরা একসাথে বসাবো, আচ্ছা লিমিটটা বসিয়ে দেবো এখানে। তাহলে কি হবে দেখো, লিমিট বসালে cos 0 হয়ে যাবে, মানে 2 বাই cos 0। তো cos 0 আমরা সবাই শিখেছি, 10 থেকে আমরা পাচ্ছি যে ট্রিগোনোমেট্রিক যে রেশিও আছে টেবিল, ওইখানে cos 0 sin 90 ডিগ্রির ভ্যালু, cos 0 এর মান আমার 1। তাহলে দেখো এখানে কি হচ্ছে আমার, এটা তো আমার 1 হয়ে গেল, আর এখানে দেখো লিমিট চেঞ্জ করে এটা লিখতে হবে যে যেহেতু t টেন্ডস টু 0, তাহলে কি হবে 2t টেন্ডস টু আমার 0 হবে। এখানে দেখে নাও এটা কি হচ্ছে, এটা 1 হয়ে গেল, আর এখানে 2 বাই, তো cos 0 আমরা সবাই জানি 1 ভ্যালু, তার মানে आंसर কি হলো আমার 2, এটাই আমাদের आंसर। এইভাবে আমরা ম্যাথগুলোকে সলভ করব। আরো কয়েকটা দেখিয়ে দিচ্ছি। নেক্সট আমাদের যে প্রবলেমটা, এটাও আমাদের এনসিইআরটি বই থেকে নেওয়া, দেখে নাও এখানে কি আছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 sin ax প্লাস bx বাই ax প্লাস sin bx।
তো এখানে দেখো যে মাত্র তুমি সাইন দেখবে তাহলে মনে করবে সাইনের মধ্যে যে অ্যাঙ্গেল হিসেবে এখানে থাকবে এটাকে তুমি নিচে এখানে ডিনোমিনেটরে বা হরের মধ্যে মিলানোর চেষ্টা করবে। আবার এখানে দেখো বিএক্স আছে, তাহলে এখানে তুমি বিএক্স মিলানোর চেষ্টা করবে। তো প্রথমে আমি এই কাজটা করে নিচ্ছি, দেখে নাও। লিমিট এক্স টেন্ডস টু জিরো, লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন ax বাই আমার ax। তো এখানে তো ছিল না এটা নিচে, তাহলে ইনটু হিসেবে লিখে দাও, যাতে আমার কাটাকাটি করলে আবার সেম হয়ে যাবে, sin ax হয়ে যাবে। কিন্তু আমার এখানে দরকার, মানে এখানে লাগবে, এটাই কারণে আমি নিলাম এইভাবে। তাহলে প্লাস bx, আর এখানে কি হলো দেখে নাও, ax যেভাবে আছে এভাবে রেখে দাও, আর এখানে sin bx বাই আমার bx ইনটু bx। এই দিক থেকে আমি x কে কমন নিয়ে নেব। তো দেখে নাও লিমিট x টেন্ডস টু আমার জিরো, এখানে আমার এরকম দিয়ে দাও, তার এখান থেকে আমি x কমন নেব। দেখো এখানে ax, তাহলে x কমন নিলে আমার এখানে কি থাকবে, a sin ax বাই আমার ax প্লাস আমার b থাকবে এখানে। আর এই দিক থেকে যদি আমি x কমন নিয়ে নিই তাহলে থাকবে a প্লাস b sin bx বাই আমার bx থাকবে। তো এখানে x দেখো ক্যান্সেল, মানে কাটা গেল। তাহলে এখানে যেগুলো আছে এগুলো এখন, তো এই দিক থেকে দেখো এবার কি হবে, এগুলোকে আমি লিমিটটাকে আমি ভেঙে দিচ্ছি এখানে, মানে ডিভাইড থাকলে লিমিট উপরে নিচে এভাবে আলাদা করা যায়, আমরা সবাই জানি। এখানে দেখে নাও, তারপরে যদি অসুবিধা হয় দেখে নাও, এই ফর্মুলাটা দেখে নাও। লিমিট এক্স টেন্ডস টু এ, f1x একটা ফাংশন আছে, তারপর f2 একটা ফাংশন আছে এখানে। তো এরকম যদি থাকে আমরা লিমিটটা উপরেও দিতে পারি, তারপর নিচেও দিতে পারি সেম ভাবে। তো এরকম ভাবে যদি আমরা এটাকে লিখি তাহলে কি হবে দেখে নাও, লিমিট x টেন্ডস টু জিরো, ব্র্যাকেটটা দিয়ে দাও, a sin ax বাই আমার ax প্লাস b, এখানে দিয়ে দাও লিমিট x টেন্ডস টু জিরো a প্লাস b sin bx বাই bx হলো। এবারে এখানে দেখো আবার প্লাস প্লাস আছে এখানে, তো প্লাস থাকলেও আমরা কি করতে পারি, প্লাস হিসেবে যদি লিমিটের ভিতরে ফাংশন যদি প্লাস বা মাইনাস আকারে থাকে তাহলে আমরা এগুলোকে প্লাস বা মাইনাস হিসেবে মানে আলাদা করতে পারি। এখানে দেখো ফর্মুলাটা হচ্ছে এমন, দেখো লাস্ট ফর্মুলা আমাদের এখানে লিমিট x টেন্ডস টু a f1x প্লাস f2x, এমন দুটো ফাংশন আছে এখানে দেখে নাও। তো ফাংশনটা কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু a f1x প্লাস আমার কি হলো লিমিট x টেন্ডস টু a f2x। তো এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করব, ইউজ করে এটা দেখো কি হচ্ছে ইউজ করলে। তো দেখে নাও ইকুয়াল হবে আমার লিমিট x টেন্ডস টু জিরো, আর এখানে কি হবে দেখো a sin ax বাই আমার ax, এটাকে রেখে দাও, আর এখানে মাঝখানে প্লাস হবে লিমিট x টেন্ডস টু জিরো, এখানে b হবে শুধু। আর এখানেও সেম উপরে যেভাবে করেছি এভাবেই হবে, লিমিট x টেন্ডস টু জিরো a প্লাসের প্লাস দিয়ে দাও, লিমিট x টেন্ডস টু জিরো, ও এভাবে যা আছে তাই লিখে দাও, b sin bx বাই আমার bx। এখানে নেক্সট যে লাইন লিখবো এটা দেখো আমি একটু উপরে লিখছি, এখানে আমার বোর্ডের নিচে একটু স্পেস নেই, তো উপরে লিখলে কি হবে দেখো, নেক্সট লাইন এরকম ভাবে দেখো, এখানে কি হচ্ছে এটা সামনে চলে আসবে, সামনে চলে আসবে। তো দেখো আমি লিমিটটাকে একসাথে পরিবর্তন করে নিচ্ছি, কারণ দেখো আমার সাইন ax বাই ax আছে, তাহলে আমার লিমিটটাকেও ax টেন্ডস টু জিরো করতে হবে। আবার এখানে দেখো নাও সাইন bx বাই bx, তাহলে লিমিটটা আমার bx টেন্ডস টু জিরো করতে হবে। তো এখানে দেখে নাও লিমিট একসাথে যদি আমি করি, এটা আমার সামনে চলে আসলো, আর ax টা আমি কি করলাম, এটাকে দেখো ax টেন্ডস টু জিরো লিখলাম, ax টেন্ডস টু জিরো, আর sin ax বাই ax, sin ax বাই হচ্ছে আমার ax। আর ওইখানে দেখো লিমিট বসানোর কোনো এখানে জায়গা নেই, তাহলে এটা কি হবে, এখানে শুধু b হয়ে যাবে। আর এখানে দেখানো কি হবে, এটা শুধু a হবে, আর এখানে হবে লিমিট, ওই বিটা দেখো এখানে বিটা সেম সামনে চলে আসবে b। আর লিমিট যেহেতু sin bx বাই bx আছে আমার এখানে, তাহলে লিমিটটা আমার bx টেন্ডস টু জিরো করতে হবে, তাহলে bx টেন্ডস টু জিরো sin bx বাই bx। তবে এখানে তুমি লিমিট ax টেন্ডস টু জিরো bx টেন্ডস টু জিরো আমরা লিখলাম, এটা কিভাবে হয়েছে পাশে আমাকে অবশ্যই লিখতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখছি কি হবে, সিন্স যেহেতু আমার x টেন্ডস টু জিরো, তো x টেন্ডস টু যখন জিরো হবে, তাহলে আমরা আগে শিখেছিলাম x টেন্ডস টু যখন জিরো হবে ax টেন্ডস টু জিরো হবে, bx টেন্ডস টু জিরো হবে। তাহলে দেখো ax টেন্ডস টু জিরো আবার হচ্ছে bx টেন্ডস টু জিরো,
এক্স এক্স যেহেতু জিরো তাহলে এগুলো তো জিরো হবে, মানে এগুলো যদি জিরোর দিকে যেতে থাকে তাহলে এগুলো জিরোর দিকে যেতে থাকবে, মানে পজিটিভ দিক থেকে বা নেগেটিভ দিক থেকে। পজিটিভ মানে ডান দিক বা বাম দিক, এখানে পজিটিভ নেগেটিভ যেহেতু জিরো আছে এই কারণে। তো তারপর দেখে নাও নেক্সট যে লাইন হচ্ছে, তারপর কি হচ্ছে এখানে নেক্সট লাইনের মধ্যে হবে এখানে দেখো সাইন এ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই ওয়ান হয়ে যাবে, তাহলে এ ডট ওয়ান প্লাস আমার বি, এখানে এ ছিল এ থাকবে, আর এখানে বি, আর এটাও তো আমার ওয়ান হয়ে যাবে, তাহলে কি হচ্ছে দেখো এ প্লাস বি বাই এ প্লাস বি, এ প্লাস বি বাই এ প্লাস বি ইকুয়াল আমার হয়ে যাবে ওয়ান। এটাই আমাদের আনসার। দেখো এই ম্যাথটাকে আমরা অন্যভাবেও করতে পারি, অনেকভাবেই করা যায়। আমি একভাবে দেখিয়ে দিলাম, তোমরা যেভাবে ভালো হয় সুবিধা হয় ওইভাবে করে নিবে। আমাদের নেক্সট যে প্রবলেম আছে, পরবর্তী প্রবলেমটা হচ্ছে এরকম, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স। দেখে নাও এটা একটা, যদিও এরকম একটা ফর্মুলা আছে আমাদের, ফর্মুলাটা হচ্ছে এমন, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই যদি আমার এক্স হয় এমন যদি থাকে একটা, এটা একটা ফর্মুলা, লিমিট হবে এন, এন হবে এটার রেজাল্ট, ঠিক আছে? এরকম আমাদের ফর্মুলাটা। তো এখন দেখো আমরা ফর্মুলাতে করব না, আমরা এটাকে কিছু সিম্পলিফাই এর মেথডে করব, কিছু একটা ধরে নিয়ে আস্তে আস্তে করব কিরকম ভাবে করা যায়। দেখো আমি 5 নিয়ে দেখাচ্ছি কিভাবে 5 আসবে এটা। তো এটা তো থাকলো এখানে, তো লেখো আমাদের ধরি লেট কি ধরবে x প্লাস ওয়ান ইকুয়াল ধরে নাও t অর z, কিছু একটা ধরে নাও, t ধরে নিলাম আমি। তো এবার এখানে দেখো এটা তো আমার t হয়ে গেল, তাহলে এই x টা তো এখানে থেকে গেল, তাহলে তো আমার t তে চলে আসবে, তাহলে এখানে আমাকে x টা থাকতে পারবে না, তাহলে x এর ভ্যালুটা এখান থেকে আমাকে বের করে নিতে হবে, ঠিক আছে? তো এবং কি হলো x ইকুয়াল কি হবে t মাইনাস ওয়ান। তারপর আরেকটা কাজ হচ্ছে আমাদের, লিমিটটাকে চেঞ্জ করতে হবে। তার লিমিট চেঞ্জ করলে কত হবে দেখে নাও, লিমিট x টেন্স টু জিরো হয়, মানে x টেন্স টু জিরো হয়, তো x টেন্স টু জিরো হলে আমার কি হবে দেখো, এখানে x এর ভ্যালু মনে করো x এর ভ্যালুটা জিরোর কোনো একটা কাছাকাছি, তাহলে 1 এর মানে t এর ভ্যালুটা কি হবে, t টেন্স টু 1 হবে, তাহলে t টেন্স টু আমার 1 হবে, ঠিক আছে? x টেন্স টু জিরো হয়, t টেন্স টু 1 হবে। তো এবার দেখো না ম্যাথটা কি হবে, লিমিট t টেন্স টু, আমার t এর মাধ্যমে চলে আসলো এখন, তো t টেন্স টু 1, এখানে কি চলে আসলো দেখে নাও, লিমিট t টেন্স টু 1 x প্লাস 1 হচ্ছে এখানে কি হবে t টু দ্য পাওয়ার 5 মাইনাস 1 বাই আমার x হচ্ছে t মাইনাস 1। তার মানে এখন দেখে নাও এটা এক ধরনের ফর্মুলা, আমার কি ফর্মুলা দেখে নাও, আমার একটা ফর্মুলা ছিল এরকম, লিমিট x টেন্স টু a x মাইনাস a বাই x মাইনাস a, এখানে পাওয়ার যা থাকবে তা থাকবে, এখানে পাওয়ার গুলো দুটো সেম থাকবে। এবার দেখো এখানে টেন্স টু যেটা থাকবে, দেখো x টেন্স টু a, তাহলে টেন্স টু বাদ দিয়ে মাইনাস থাকবে, তাহলে হবে n a টু দ্য পাওয়ার n মাইনাস 1, তাহলে হবে আমাদের দেখো এখানে 5, এখানে 1 এর পাওয়ার আমি 5 দিতে পারি, তাহলে আমার কি হবে 5 1 টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে 5 1 টু দি পাওয়ার হলো 4, তো 1 এর পাওয়ার আমাকে 4 হোক আর 10,000 হোক যাই হোক, 1 এর পাওয়ার যাই হোক তো আমার 1 এ আসবে। তো এখানে দেখে নাও 5 হলে এটা তো 1 হয়ে যাবে, তার মানে ইকুয়াল 5, এটাই আমাদের आंसर। পরবর্তী যেটা আছে আমাদের আরেকটা আছে দেখে নাও এরকম, এখানে z দিয়ে একটা আছে দেখো, এটা হচ্ছে লিমিট z টেন্স টু 1 z টু দি পাওয়ার 1 বাই 3 মাইনাস 1 বাই z টু দি পাওয়ার 1 বাই 6 ইকুয়াল, মানে ইকুয়াল না মাইনাস 1। তো এটাকে দেখো আমি এইটাকে ধরে নিচ্ছি z টু দি পাওয়ার 6, এইটাকে ধরে নিচ্ছি, তাহলে দেখো লেট z টু দি পাওয়ার 1 বাই 6 ইকুয়াল আমি t ধরে নিলাম। তো এখানে আমাকে কি করতে হবে, z, এটা তো আমার t হয়ে যাবে, কিন্তু এটা কি হবে, এখান থেকে z এর ভ্যালুটা বের করে নাও, তাহলে z কি হবে, পাওয়ারে আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 1 বাই 6 ইনটু 1 বাই মানে 1 বাই 6 ইনটু 6, এখানেও একটা 6 দিয়ে দাও t এর পাওয়ারে, তাহলে কি হবে z ইকুয়াল কি হলো আমাদের t এর পাওয়ারে 6 হলো। আর লিমিট চেঞ্জ করো, তাহলে লিমিট দেখো z টেন্স টু হচ্ছে আমাদের 1, z টেন্স টু হচ্ছে 1, তাহলে z টেন্স টু যদি 1 হয়, তাহলে z এর ভ্যালুটা যদি 1 এর কাছাকাছি একটা ভ্যালু হয় আমার, তাহলে 1 এর পাওয়ার তো 1 থাকবে, t টেন্স টু তো আমার 1 ই থাকবে। তো এখান দেখে নাও কি হচ্ছে, লিমিট z টেন্স টু হবে না, এখন t হয়ে যাবে, t টেন্স টু 1, এখানে দেখে নাও z, z এর ভ্যালু হচ্ছে আমার z টু দি পাওয়ার 1 বাই 6 কে আমি t ধরেছি, আচ্ছা এটাকে লিখে নাও t z টু দি পাওয়ার 1 বাই 6 t মাইনাস 1, আর এখানে z হচ্ছে আমাদের t টু দি পাওয়ার 6, তাহলে t টু দি পাওয়ার 6 উপরে ছিল আমার 1 বাই 3, এখানে শুধু z এর ভ্যালুটা বসিয়েছি, আর উপরে 1 বাই 3 যেভাবে আছে এইভাবে 1 মাইনাস 1। পরবর্তীতে দেখো লিমিট t টেন্স টু আমার 1
এখানে দেখে নাও প্রোডাক্ট গুলো হবে এখানে কাটা যাবে, তাহলে 2 হবে, তার মানে টি স্কোয়ার মাইনাস 1 হবে, আর হবে টি মাইনাস 1। তো এটাও স্কোয়ার দিতেই পারি আমরা 1 এর উপর। তার মানে দেখো কি হচ্ছে, টি টেন্স টু 1, টি মাইনাস 1, টি মাইনাস 1, আবার পাওয়ার গুলো সেম, তার মানে হবে পাওয়ার, তারপর হচ্ছে আমার 1টা হবে, এই যে কনস্ট্যান্ট পার্ট এখানে হবে, যে ফর্মুলাটা ছিল এখানে দেখে নাও এই ফর্মুলাটা। তো এখানে কি হবে, 1 টু দি পাওয়ার কি হবে 2 মাইনাস 1, তার মানে 2, 1 টু দি পাওয়ার 1, তার মানে 2। এটাই হলো আমাদের আনসার। এইভাবে আমাদের লিমিটেড যা প্রবলেম আছে এগুলো আমরা করব। পরবর্তী ভিডিওতে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে আমাদের লিমিটের কখন এক্সিস্ট করবে কখন এক্সিস্ট করবে না, আর এইচ এল, এল এইচ এল, ডান পক্ষের সীমা বাম পক্ষের সীমা বা লিমিট কন্টিনিউটি, এই সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আজকে